আমি যখন কলেজে প্রথম ভর্তি হলাম সে বছর থেকে টিউশনে পড়াতে শুরু করলাম। টিউশনে পড়ানোর উদ্দেশ্য ছিল পিছনের ক্লাসের বিষয়গুলোকে মনে রাখা ও চর্চা করা। তাই টিউশনে পড়াতে শুরু করলাম ক্লাস 8-9-এ ছেলেমেয়েদের নিয়ে। নিজের ঘরেতে পড়াতাম। শুরুতে 4 জন ছাত্রছাত্রী ছিল। টিউশনে পড়ানোর সময় ছিল সন্ধ্যা 6টার পর, কারণ কলেজে যেতাম, বিকেল 4টেতে আসতাম বাড়িতে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পড়াতে শুরু করতাম। 3টে ছাত্র আর একটা ছাত্রী। অনিলের শুভ 11 পড়ত, রিপন 10-এ, আর তুলি পড়ত ক্লাস 12। আসল কথায় আসি। প্রতিদিনের মতো সেদিন সবাইকে পড়ানোর সময় হঠাৎ তুলি আমার গায়ে হাত দিয়ে আমাকে বলল, দাদা, আজ ইংলিশ পড়াটা করে আসিনি। কথাটা শুনতেই আমি প্রচণ্ড রেগে গেলাম। ও আমার চোখে মুখে তাকিয়ে ভয় পেয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম। তখন আমি বললাম, সবাইকে পড়াটা দেখিয়ে দেখিয়ে দেওয়ার পর তারপর তোর শেষের দিকে ব্যবস্থা হবে। সেই দিকে আমি খুব রেগে গিয়েছিলাম, কারণ সেদিন কলেজে আমার বন্ধুরা আমার গার্লফ্রেন্ড মেয়ে বলে সবার সামনে অপমান করেছিল। সেদিন সবাইকে ছুরি দিয়ে দিয়েছিলাম, শুধু তুলি একা বসেছিল। তখন প্রায় 8:30 বাজে। আমি ছুটিতেই সাধারণত সবাইকে 9টা-12টাতে। সেই দিন সবাই প্রায় পড়ায় এসেছিল, তাই সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম। বসেছিল শুধু তুলি। তুলি আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ চোখের জল ফেলতে শুরু করল। তখন আমার রাগ ঠান্ডা হয়ে গেল। কান্নাকাটি দেখে ওকে আমি সেদিন বই নিয়ে বাড়িতে চলে যেতে বললাম। আরও একটা কথা জানিয়ে রাখি, ওর সামনে পরীক্ষা বলে রবিবার করে একটা ওকে পড়াতাম। বলে রাখি, তুলি একটি ভরা যুবতী কন্যা। দেহের তুলনায় তার একটু বেশি বড়। আমি যখন ঘরে পড়াতাম তখন আমার ঘরে কেউ ঢুকত না, যতক্ষণ না পড়ানো শেষ হতো। রবিবার বলে সেদিন আমি নিজেই বিছানায় ঘুমাচ্ছিলাম। আমি যখন ঘুমাই হাফ প্যান্ট পরে ঘুমিয়ে পড়ি। আমার ফোনের অ্যালার্ম বাজতেই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি তুলি আমার পাশে দাঁড়িয়ে। তুলিকে বললাম, তুই দাঁড়িয়ে আছিস? আমাকে ডাকিসনি? বুঝতে গিয়ে দেখলাম আমার নাকটা বাইরে অর্ধেক বেরিয়ে আছে। আমি তুলির দিকে তাকাতেই তুলি তখন মুচকি হেসে মুখটা ঘুরিয়ে নিল। আমার তখন বুঝতে বাকি রইল না তুলি এতক্ষণ আমাকে না ডেকে কি করছিল। আমি তাড়াতাড়ি করে পাশের চাদরটা নিয়ে গায়ের ওপর চাপিয়ে দিলাম। কোনো রকম নিজেকে সামলে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে দৌড় দিলাম। আমি ঘরেতে ঢুকে দেখি তুলি বই নিয়ে পড়ছে আর মুচকে মুচকে হাসে। আমি জিজ্ঞাসা করলাম, তুলি, তুলি বল। হ্যাঁ দাদা। আমি বললাম, সত্যি কথা বল, তুই এতক্ষণ এসে আমার সামনে দাঁড়িয়েছিলিস? তুলি বলল, বেশিক্ষণ না দাদা, আমি বেশিক্ষণ দেখিনি। আমি বললাম, কি বললি? তুলি বলল, না দাদা, কিছু না, আমি কিছু বলিনি। আমি বুঝতে পারলাম কথা বলানোর চেষ্টা করছে ও। আমার আর যেটা বুঝতে বাকি রইল না, ও অনেকক্ষণই এসে আমার পাশে দাঁড়িয়েছিল আর আমার লম্বা নাকটা দেখছিল। আমি কথা না বাড়িয়ে ওকে বললাম, পড়া করে এসেছিস? আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমি টেবিলেই পড়াই। এক সাইডে আমার চেয়ার, আর কি করি, ফ্রাইডে ও চেয়ার থাকে। আমি বললাম, তুলি, বইটা বার কর আর পড়তে শুরু কর। 5 মিনিটের পর তোর পড়া ধরব। তুলি বলল, ঠিক আছে দাদা। আমি বললাম, আজ পড়া না হলে তোর ব্যবস্থা হবে। আমি বুঝতে পারছিলাম তুলির আজ পড়ার মন নেই। অনেকক্ষণ ধরে দেখছি ও একটা হাত যেন ওর কোলেতে দিয়ে আছে।
আমি বিষয়টা জানার জন্য একটা পেন টেবিল থেকে নিচে ফেলে দিলাম। পেনটা তোলার ভান করে নিচে তাকিয়ে দেখলাম ওর বাম হাতটা দিয়ে সামনের ফ্রকটা উঁচু করে কী যেন করছে। দৃশ্যটা দেখে আমার গলা শুকিয়ে এলো। আমি পেনটা তাড়াতাড়ি করে তুলে নিয়ে ওর মুখের দিকে দেখলাম। উপরের দিকে তাকিয়ে হাঁ করে নিজের গায়ে হাত বুলাচ্ছে। আমি ওকে বললাম, কিরে তুলি, পড়া দিবি না? তুলি কোনো কথার উত্তর দিল না। আমি আবার বললাম, কিরে তুলি, পড়া দিবি না? তুলি আটকে উঠল আর বলল, কি দাদা? আমি আবার বললাম, পড়া দিবি না? তুলি বলল, দাদা, আমার কেমন হয়েছে? আমি সব বাড়ি থেকে মুখস্থ করে এসেছিলাম, কিন্তু কেন জানি না আমার সব উলটপালট লাগছে। আমি বুঝতে পারছিলাম আমার নাক লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। আমি একবার বললাম, আমার পাশে আয়, চেয়ারটা নিয়ে। কেন দাদা? তুলি আমাকে বলল। আমি বললাম, আমার কাছে আয়, তারপর বুঝতে পারবে। ও ভয়ে ভয়ে চেয়ারটা পাশে নিয়ে আসলো। আমি অনেকক্ষণ ধরে দেখছিস তুই বাম হাতটা নিচে রেখেছিস। তুলির কথাটা শুনতেই হাতটা তাড়াতাড়ি করে ওপরে তুলল। আমি ওর বাম হাতের উপর হাত দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? তুলিও মাথাটা নিচু করে আমাকে বলল, কিছু না। আমি বুঝতে পারলাম ওর বাম হাতের আঙুলগুলো ভিজে আটার মতো ছটপট করছে। আমি ওকে বললাম, কি হয়েছে বল, লজ্জা করিস না। তুলি লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। ও বুঝতে পারছিল ওর ভেজা আঙুলগুলো আমি হাত দিয়ে দিয়েছিলাম। তুলি আমার মুখের দিকে তাকিয়ে একটাই কথা বলল, আমাকে শাস্তি দাও। আমি বললাম, কেন তোকে শাস্তি দেব? তুলি বলল, আমি তোমার পড়া করিনি। আমি ওকে বললাম, আজ থেকে এমন শাস্তি দেব তুই বাড়িতে যাওয়ার আগে কেঁদে কেঁদে যাবি। তুলি কোনো কথার উত্তর দিল না। অন্য সময় ও আমাকে বলতো, আর হবে না দাদা, পরে এবার আমি পড়া করে আসব। আমি তোকে বললাম, আগের দিন পড়া করে আসতে ভালো করে পড়া করিসনি, আজ তোর কপালে দুঃখ আছে। আমি সাহস করে ওর হাতটা নিয়ে আমার নাকের ওপর দিয়ে দিলাম আর বললাম, আমার নাকটাকে ধরে ওপর নিচ কর। ও আমার কথা মতো ওপর নিচ করতে শুরু করল। আমি ওকে বললাম, চেয়ারটা পিছনে সরিয়ে টেবিলের নিচে ঢুক। ও আমার কথা মতো কোনো উত্তর না দিয়ে চেয়ারটা পিছন থেকে সরিয়ে দিয়ে ঢুকে গেল টেবিলের নিচে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি ও তখন আমার নাকটা ধরে তুলছে। আমি নিশের গায়ে হাত তুলেছি। আমি একটু সাহস করে ওকে বললাম, আজ তোকে যে শাস্তি দেব এই শাস্তি তোকে কোনোদিন দেয়নি। ও আমাকে বলে, দাও, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। আমি ওর মাথাটা ধরে আমার নাকের কাছে নিয়ে এসে ধরলাম আর বললাম, তুই দেবে আমায়, একবার শুধু, একবার। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম ও আমার নাকটা ধরে আছে। আমি ওকে বললাম, প্রথমে গালি দেব। ও আমাকে বলল, দেব। ওকে ধরে ওর গালে দিলাম পরে। তারপর শুরু করলাম। ও খেতে খেতে হাঁ করে শব্দ করছে আর লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে আর আমাকে বলছে, আমাকে শাস্তি দাও, আমাকে দিয়ে দিয়ে শাস্তি দাও। ওকে একটা নেই নিজের কাছে আলা। আর ওকে বললাম, মুখ বন্ধ করে রাখবি, কোনো কথা বলবি না। ও আমার কথা শুনে ঠিক আছে। ও বুঝতে পেরে আমাকে বলল, যদি অসুবিধা হয় পুরো ছিঁড়ে ফেলো। আমি ওর কথা শুনতেই পুরো ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে খেলতেই চিৎকার করে উঠল। সময় নষ্ট না করি আমি তাড়াতাড়ি শুরু করলাম। ওর দিকে তাকিয়ে দেখলাম ওর হাত দিয়ে, ছেঁড়া একটা হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরে আছে। আমি কোনো কথা না বলে শুধু খেতে থাকলাম। শেষ পর্যন্ত থাকতে না পেরে নিজেই খাওয়া শুরু করল। আমার মাথাটা চেপে ধরল নিচে।
আমি বুঝতে পারলাম ওর প্রচণ্ড খিদে উঠে গেছে। আমি আমার মনের মতো ওর দেওয়া মাংস চুষতে শুরু করলাম। আমার কাটের টুকিয়ে দিয়ে বলল, ভালো করে খাও। আমার মাংসের রস আমি তুলে দিয়েছি। খাও, এই নাও, আরও খাও, ভালো করে খাও। এবার তাড়াতাড়ি করে তোমার ওই উঁচু একটা আমাকে দিয়ে দাও। আমি কোনো কথা না বলে সোজা ওদের মাংস কামড়ে খেতে শুরু করলাম। ও আপন মনে ইস পুড়তে শুরু করল। আমার নাগ বাবাজি ওর ঘরে ঢোকার জন্য আমি ওকে বললাম, ওকে হাত দিয়ে নিজের মুখটা চেপে ধর। এত তাড়াতাড়ি করে ওর বাম হাতটা দিয়ে নিজের মুখে চেপে ধরল আর ছাড়ার আগে বলল, দাও, ভালো করে দাও। তার কথা শেষ না হতেই আমি আমার নাকটা ওর একটা তালাতে ঢুকিয়ে দিলাম। ও তখন চিৎকার করে উঠল, ও মা গো! আমি ওকে বললাম, সবাই তো শুরুম। ও কোনো কথা বলল না, আর প্রথমে আস্তে, তারপর ধীরে ধীরে জোরে জোরে দিতে শুরু করলাম। মিনিট 2 এরপর আমার নাক বাবাজি দেখে আরও ভুলতে শুরু করল। ওর দিকে তাকিয়ে দেখি লাল হয়ে আছে। ওর বাম হাতটা আমার নাকেতে হাত বুলাচ্ছে আর বলছে, আমি তোমার বউ, নিজের বউ মনে করি, কিভাবে মনে হয় সেভাবেই দাও। গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে আমায় দাও। আজ আমি 3 ঘন্টা পড়ব না। এই 3 ঘন্টা আমি তোমার সাথে থাকব, খাবো আর তোমার সাথেই চলব। আর এবার থেকেই তোমার যখন মনে হবে আমাকে তখন ডাকবে। আমি পড়া পড়লেও তুমি আমাকে দেবে, আর না পড়লেও তুমি আমাকে দেবে। যখন মনে হবে তখন দেবে। যেমন নিজের বউকে যখন ইচ্ছা দাও, তুমিও ঠিক সেই রকম আমাকে নিজের বউ মনে করো। যখন মনে হবে তখন দেবে। উফ, কি শাস্তি, কি শান্তি! এবার থেকে তুমি আমাকে তোমার নাগ বাবাজি দিয়ে আমাকে শাস্তি দেবে। আমি ওকে বললাম, ও আমাকে বলল, যেভাবে মনে হয় সেভাবে করো। আমি ওকে বললাম, তাহলে ঠিক আছে, এবার একটু স্টাইলিশ হয়ে থাক। এই কথাটাও স্টাইলিশ হয়ে গেল। আমি বললাম, সোনা, এবার দাও দাও করে বলে দেখো। এ বলে আমি ওর চুলের মুঠিটা ধরলাম আর বললাম, মাংস খাবে? ও আমাকে বলল, তোমার জন্য আমি মাংস করেছি, খাও, বেশি করে খাও। আমি খেতে খেতে বললাম, কেমন লাগছে আমার শাস্তি? ও আমাকে বলল, আগে জানতে পারলে কোনোদিন পড়া করে আসতাম না। আর আজ যখন তোমার নাকটা দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন নিজের গায়ে হাত পোড়াছিলাম। আর তোমার নাকটা কি উঁচু! আর বলো, মাথাটা দেখে আমার ইচ্ছে করছিল না। আমি বললাম, তোমার ভিতরে কিটকিট করে কামড়া ছিল, আমাকে শাস্তি দাও। আমি কোনোদিন রবিবার করে চুরি করব না। প্রতি রবিবার করে আমাকে নিজের বউ মনে করো, তোমার ওই নাকটা দেবে। কি শান্তি, দাও আমায়। এইভাবে 1 ঘন্টা খাওয়ার পর ওকে বললাম, নাকের সর্দিটা কোথায় ফেলব? ও আমাকে বলল, আমার গালে দাও। এই বলে হা করে আমার নাকের দিকে তাকালে। কিছুক্ষণ পর আমি ওর গালে সর্দিটা ফেলে দিলাম। তারপর দেখলাম ও ফিস ফিস করে কি যেন বলছে। আমি ওকে বললাম, কি বলছ? ও বলল, কি সুন্দর, যেই রকম সুন্দর সেই রকম বেশি। আমি ওকে বললাম, খুশি তো তুই? ও আমাকে বলল, এই রকম শাস্তি যেন আমি সারা জীবন পেতে চাই। এরপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 10:30। আমি ওকে বললাম, বাড়ি যাবি না তুই? যাওয়ার সময় কোথাও ফেলে দিস, এখানে রেগে যা আমার বিছানার নিচে টয়লেট করে এসে নাক মুছব। ও বলল, ঠিক আছে, তুমি ভুলে নাও। ও আমার দিকে তাকিয়ে আমার টোতে একটা চুমু খেয়ে আমাকে বলল, তুমি যখনই সুযোগ পাবে আমাকে দিয়ে দেবে। আমার সোনা দাদা আঙুল 2টা থেকে বার করে নিয়ে এবার গালে দিয়ে বললাম, খা, ভালো করে। ও আমার হাতটা ধরে চেষ্টা শুরু করল। আমি ওকে বললাম, থাক, আর দিতে হবে না, যা, এবার বাড়ি যা। বউ উঠে বইগুলো ব্যাগের মধ্যে নিল। তারপর যাওয়ার সময় আমাকে বলল, তোমার আদর বউ আগে যাওয়ার সময় আদর করবে না? ওর কথাটা শুনে আমি বললাম, হ্যাঁ, কেন করব না? তারপর দাঁড়িয়ে উঠে একটা হাত দিয়ে ওর চুলের মুঠি
আর একটা হাত দিয়ে ওকে ধরে একটা চুমু দিয়ে বললাম, এবার খুশি তো? ও হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল।